আমি শ্রাবণ, তাই এই বৃষ্টি ভেজা দিনের সঙ্গে আমার এক আতিক টান। 9 মাস ধরে আমি অপেক্ষায় ছিলাম, আর আজ সেই অপেক্ষার অবসান ঘটেছে। ঠিক তেমনই আজ একটি বিশেষ ডেট ছিল, কিন্তু কাদের সঙ্গে বা কোন পার্টির রাজনীতির আলোচনা তা স্পষ্ট নয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম, ভাগ্যরেখা এপিসোড। আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দারুণ একটা এক্সপ্লেনেশন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আসলে রাজনীতিতে পার্টিগুলো বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকে। যেমন কোনো জেলায় নাচের প্রতিযোগিতা ছিল, আর সেখানে দুজন ছেলে মেয়েকে খেলতে দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। আমি জানতে চাইছিলাম আপনি কি এই জোড়াখুন বা কোনো সফল ব্যবসা সামাল দিতে রাজি কিনা, কিন্তু তাদের উত্তরটা অজানা ছিল। তবে রাজনীতিতে যে শুধু সফলতাই থাকে তা নয়, মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি বা ক্ষতির সম্মুখীনও হতে হয়। আগে এক সময় একটা জুটি খুব জনপ্রিয় ছিল। তাদের মধ্যে একজন বলেছিলেন, দিদি বাহা, আমার এই জুটি শেষ হয়, তবে এই সবকিছুর ঊর্ধ্বে একটি প্রশ্ন থেকেই যায়, জ্যোতিষ কি মুখ্যমন্ত্রী হবেন? এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনেকটাই অনিশ্চিত। 2019 সালের লোকসভা নির্বাচনেও তার দল বহু রাজ্যে ভালো ফল করতে পারেনি। 432টি সেফ আসনেও তারা জিততে পারেন, কিন্তু পরবর্তীতে একটি আসন কিনে নিয়েছিল। একটি পুরনো ছবি দেখে মনে পড়েছিল, সেই ছবিতে একটি মেয়েকে গান গাইতে দেখা যাচ্ছিল। এই সমস্ত ঘটনার মধ্যে নন্দিত গোষ্ঠীর কানে একটি গুজব ভেসে আসছিল, তাদের সামনে কাউকে গুলি করা হবে। কিন্তু এর পেছনে কারণ কি ছিল? এর জন্য কি কোনো ঠাকুর বা বিশেষ ব্যক্তি জড়িত ছিল? এই সমস্ত বিষয়গুলো রহস্যের আবরণে ঢাকা। আসলে সবকিছুই যেন এক সেতুর সাধন। এটি এমন এক ক্ষমতা যা আপনি চাইলেও বা না চাইলেও প্রভাব ফেলে। 9014 BRE এর মতো ঘটনাগুলো মনে করিয়ে দেয় যে অতীতের নবাবী শাসন থেকে বর্তমানের গণতন্ত্র পর্যন্ত ক্ষমতা সব সময়ই মানুষের মতামতকে প্রভাবিত করে। একটা মজার ঘটনা মনে পড়ে গেল। একবার আমি ভেবেছিলাম মেয়েটি খুব আচ্ছন্দর, কিন্তু ওর চোখের দিকে তাকালে রক্ত দেখা যেত। তখন বুঝেছিলাম আমরা এখন এক বোন দেখতে তনুজা ইলিশ মাছের মতো, কিন্তু তনুজা ইলিশ মাছের মতো চিট ছড়ায় না। এভাবেই পার্টিতে এমন কিছু মানুষ থাকে যারা আপাত দৃষ্টিতে সরল মনে হলেও তাদের ভেতরের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। আমার শহরে সোনিয়া নামের এক মেয়ে ছিল যে সারাক্ষণ পাগলামো করত। একবার সে আমার কাছে 3 কাপ কফি নিয়ে এসেছিল, যদিও তখন আমি কফি খেতে চাইছিলাম না, কিন্তু তার আবদারে তা রাখা গেল। আর এই কফির পেয়ালা থেকেই যেন মনে পড়লো একটা সময় ছিল যখন টিনের ঘরগুলো খোলা ছিল। তখন কিছু জিনিসপত্র হয়তো নষ্ট হয়ে যেত, কিন্তু তার মধ্যে একটা সরলতা ছিল। ওই গবেষকরা একটা বিষয় নিয়ে কাজ করছিলেন, মানুষকে বসে রাখতে কি কি করতে হয়। তখন এক ম্যাডাম এসে বললেন, দেখতেই যে আমার ইনসার্ট। এটা শুনে মনে হয়েছিল আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে যা আমরা বুঝতে পারি না। জীবনে ইয়র্কার বলের মতো অনেক কঠিন পরিস্থিতি আসে যেখানে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এইসবের মাঝে কোনো উন্নয়ন কি সত্যি হচ্ছে? রাজীব নিশ্চয়ই, যাতে আয়ার দায়ের হয় তখন আবার আনন্দ। দাদা বলেছিলেন, ভয়ের কারণ অন্য কিছু নয়, হয়তো তোমারই জন্য। আসলে তুমি যখন তখন যে কোনো বিষয় নিয়ে ঠান্ডা লাগা শুরু করে দাও, আর তাতে আমি বিরক্ত হই। তুমি যখন নাচতে শুরু করো তখন তুমি সবকিছু ভুলে যাও। তোমার হাসি, তোমার খুশি দেখে আমার মনে হয় আমি কেন এমন কিছু করছি না। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, মায়ের রান্না করা খাবার, সাবওয়েতে ভাইয়ের সঙ্গে কাটানো সময়, এই সব কিছুই যেন এক রাজনীতির অংশ। যদি আপনার কোনো শূন্যতা থাকে তবে সেটা জয় করা কঠিন। এখন প্রায় 637টি ঘটনা ঘটেছে, আর এই ক্রিসমাস সময় সবকিছু যেন থেমে আছে। 061 শতকরা এবং সপ্তাহের হিসেব অনুযায়ী এখন সবকিছুই ঠিকঠাক চলছে। বহুদিন পর ঘরে ঢুকে ভালো লেগেছিল। কারণটা আসলে সহজ, নেইমারকে দেখলে আমার মনে শান্তি লাগে। নইলে কি হচ্ছে, আমাকে তখন মনে বয়স তো আর কম না। নদীর ধারে একটি মেয়েকে দেখে মনে হলো সে যেন এক নতুন বল, কিন্তু শুধু বল বললেই তো আর খেলা হয় না, খেলতে জানতে হয়। জ্যান থাকার জন্য আমি পরে করছি, জানুয়ারি মাসের আর্থিক ও রক্ত পাওয়ার জন্য নতুন নোটের প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলো যেন জীবনের এক চলমান প্রক্রিয়া, যা আমাদের প্রতিদিন নতুন কিছু শেখায়। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসার সাফল্য একটি সমাজের অগ্রগতির জন্য অত্যাবশ্যক, যা প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে প্রভাবিত করে। সাকসেসফুল বিজনেস সামাল দিতে অস্বীকার, এই বাক্যটি ব্যবসায়িক চ্যালেঞ্জ, প্রতিকূলতা এবং উদ্যোক্তাদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। এটি বোঝায় যে অনেক সময় ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে পড়েন যখন তাদের লাভজনক ব্যবসাও চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। ক্ষতির জন্য কি কি ক্ষতি? এই প্রশ্নটি ব্যবসায়িক ঝুঁকি, তার ব্যবস্থাপনা এবং সম্ভাব্য ক্ষতির কারণগুলিকে চিহ্নিত করার গুরুত্ব বোঝায়। ব্যবসায়িক পরিকল্পনায় এই ঝুঁকিগুলির বিশ্লেষণ এবং সেগুলি মোকাবিলা করার জন্য কৌশল তৈরি গুরুত্বপূর্ণ। জানুয়ারি আর্থিক ও রক্ত পাওয়ার জন্য নতুন নোটেটি অর্থনৈতিক সংকটের সময় নতুন পদক্ষেপ গ্রহণ, পুঁজির প্রয়োজনীয়তা এবং আর্থিক সংস্থান সংগ্রহের গুরুত্বকে ইঙ্গিত করে। অর্থনীতির ক্ষেত্রে 601 সব শতকরা এবং সপ্তাহে আপনি চাই, এই ধরনের সংখ্যাবলী অর্থনৈতিক বিশ্লেষণ, বাজার গবেষণা এবং লক্ষ্য নির্ধারণের গুরুত্ব বোঝায়, যা একটি সফল ব্যবসার জন্য অত্যাবশ্যক। বেসিক আগে কেমন যাবে এই প্রশ্নটি ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা, বিনিয়োগের সিদ্ধান্ত এবং তার ফলাফলের অনিশ্চয়তাকে প্রকাশ করে। ব্যবসায়িক পরিকল্পনায় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন,
প্রশ্ন যেখানে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে ভবিষ্যতের পূর্বাভাস করা হয়। ওই গবেষক দেখা যায় বসে রাখতে কি কি করতে হয় সেটা যাচাই করা হয়। এটি অর্থনৈতিক গবেষণা, বাজার বিশ্লেষণ এবং গ্রাহকদের চাহিদা বোঝার গুরুত্ব বোঝায়। গবেষকরা বাজার নিয়ন্ত্রণ করতে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা সরবরাহ করতে বিভিন্ন কৌশল যাচাই করেন। ক্যাপ্টেন জানতাম আর ইয়র্কার খেয়াল রাখতে হয় এই উপমাটি অর্থনৈতিক নেতৃত্ব এবং বিচক্ষণতার নির্দেশ করে। যেখানে একজন সফল নেতাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়, ঠিক যেমন একজন ক্রিকেটের ক্যাপ্টেনকে পিচের অবস্থা বুঝে ইয়র্কার বল করতে হয়। নতুন বল বললেই তো আর নেই, এটাই ভাবি যে তুমি খেলছো না, তোমার খেলে যেতে হবে কেন। এটি অর্থনৈতিক প্রতিযোগিতার জগতে টিকে থাকার জন্য নিরন্তর প্রচেষ্টা, উদ্ভাবন এবং নমনীয়তার প্রয়োজনীয়তাকে বোঝায়। বাজারে টিকে থাকতে হলে নতুনত্ব আনতে হয় এবং প্রতিযোগীদের থেকে এগিয়ে যেতে হয়। 9-0-1-4 বিয়ারি তুমি কাম করতে তোপা আমাদের মতামত পাঠ নয়, আপনি ঠিকানা। এখন এই ধরনের বাক্যগুলি অর্থনৈতিক নীতি, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং গ্রাহকদের মতামতকে বোঝায়, যা একটি ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।